তো সেই শাশুড়িরই মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খেতে হয়, তো কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগত জননী মা, কি সন্তানের মাংস খায় রে? কোন পাঁঠা বলে দিবি? তোর হৃদয়ে 6-6টা পাঁঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী। এই পাঁঠাগুলোকে বলি দেয়, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি, পত্নীং দেহি। কি করে দেবে? হারিয়ে একটা কাপড় জোটে না। বিদ্যাং দেহি, ধনং দেহি, কোন ধন মা? তুমি আমাকে এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন বাবা, সবার টাকা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। সত্যি, সবার টাকা গোবিন্দ সেবায় লাগে না। কেন? এই যে কমিটি যে এত বড় অনুষ্ঠান করছে, যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, অনেক মানুষ কিন্তু আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই দেখুন বাবা, আজকে কীর্তন হচ্ছে, আজকে আসবে না, যেদিন খাওয়া দাওয়া হবে সেদিন আসবেন। আর খেটে চলে যাওয়ার সময় বলবে 2 নম্বরই পয়সা ছাড়া হয় না। কিন্তু বাবা, তোমার হিংসা আমার জয়। তুমি যত হিংসা করবে, পরের বারে আমার প্যান্ডেল তত বড় হবে, তত বড় বড় ভাগবত পাঠক, তত বড় বড় কীর্তনীয়াকে আমি আনতে পারবো। তোমার হিংসা আমার জয়। বিদ্যাং দেহি মা, তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি মা, তুমি আমায় একটা এমন একটা বউ দাও, সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছেন। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন করেছেন। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো যেন আমিও কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। তাই গৌর হরি বল। মায়া আলতা পড়েছে, মায়া আলতা পড়েছে, মায়ে শিরে খোপা এলো তো,
প্রকাশিত কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যিনি এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ছেটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছেন তাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো রে, এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই ওরে কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই। তুই যখন কৃষ্ণকে হারিয়েছিস তা কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। এই বলে সমস্ত সখীরা রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্নীর শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই যে ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরাই সহজে ছয়টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নাম আপনারা গাইবেন তো না? গাইবেন? এই নাম আপনারা ভালোবাসেন? বাসেন তো? সত্যি করে বলছেন তো? সত্যি কথা ভালোবাসেন তো এই নাম? এই নাম আপনারা করবেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম করবেন একবার জোর সে লুথনি দাও তো। এখনো দিচ্ছেন? মানে মায়েরা হরিনাম করবে না? আমি বলি যে যারা যারা হরিনাম করবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন? মানে আপনারা হরিনাম করবেন না? আমার মায়েরা বলছে মা আমি ভুল করে বলে ফেলেছি, আরেকবার সুযোগ দে। আচ্ছা, যারা যারা হরিনাম করবে একবার প্রেম সুলথনি দাও তো। বাহ, সবাই মিলে গাইবেন তো? গাইবেন তো মা? সবাই মিলে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা গাইছেন না? গাইছেন তো না? সবাই মিলে গান। শুনতেই পাচ্ছি না তো। কান পর্যন্ত আসছে না। হরে কৃষ্ণ হরে। আচ্ছা, যাদের যাদের হাত আছে একবার তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। হাত আছে যাদের? গাইবেন তো আপনারা গান? সবাই হাত আছে। হাত
বলুন ওই পেছনের মায়েরা বাবারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার কান পর্যন্ত আসলে একটু জোরে বলুন না। এখানে যে এই যে এত ভক্ত আছে আমার মাইক পর্যন্ত হার মানবে। হরে 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 রাম হরে 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 সবাই মিলে হাতটা তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাই মোর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাধে। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই মোর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন রাধারানী কি? হরি বল। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য যারা অসুর প্রকৃতির মানুষেরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলেন তো মা? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছেন? যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, শয়তানি এই বয়সে হরিনাম করবেন তো কোন বয়সে করবেন? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারব। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দোলা করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাসে উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? আস্তে আস্তে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? বুড়িমা, ও বুড়িমা, কি আপনাকে যে এখন উঠতে হবে? বুড়ি বলে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে বাবা
মাগো বুড়ি মানুষ, খুব কষ্ট হচ্ছে, বসেই যখন পড়েছে আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসা বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি এখানে পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই রাধারানীর নামে সন্তুষ্ট হয়ে স্বয়ং হরি নেমে এসেছে। কে? কে আমার নাম করে? কিন্তু কৃষ্ণের ওপরে যে আমার রাধার সামনে ভাসছে, রাধারানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন কৃষ্ণ রাধাকে নামালেন, রাধে রাধে গো, তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছে, কথা দিচ্ছি। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? আহা শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী। তব ঋণ নারিলাম শুধিতে, আমি তোমার ঋণ নারিলাম শুধিতে। শুধিতে তোমার ঋণ মনে করি আরো ভালো। শুধিতে তোমার ঋণ মনে করি আরো বারো। পুনমর হইল জন্মিতে, আমারে পুনমর হইল জন্মিতে। আমি গৌর হয়ে নদিয়ায় যাব। আমি গৌর হয়ে নদিয়ায় যাব। আমি গৌর হয়ে নদিয়ায় যাব। গৌর হয়ে নদিয়ায় যাব। জয় রাধা শ্রী রাধা বলবো, গৌর হয়ে নদিয়ায় যাব। জয় রাধা বলবো, গৌর হয়ে নদিয়ায় যাব। জয় রাধে শ্রী রাধে বলবো, গৌর হয়ে নদিয়ায় যাব। জয় রাধে রাধে বলবো, তোমার নাম আমি পায়ে ধরে বলবো, হরি 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 বলবো, ওর হরি রাধে। কথা দিচ্ছে তোমায়, তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরবো, হাতে পায়ে ধরে এই নাম আমি প্রচার করবো, রাধে রাধে। আমি ব্রজের ধুলা মাখবো। একদিন নারদ ঋষি কৃষ্ণের কাছে গিয়ে বলছে, হে প্রভু, আমার মতো বড় ভক্ত বুঝি জগতে নেই? ভগবান মনে মনে ভাবলো, নারদ তোমার অহংকার হয়েছে। বললো, নারদ তোমার মতো বড় ভক্ত জগতে নেই। নারদ চলে গেলেন। ভগবান তো নিয়ে বুঝতে পারলেন নারদের মনে অহংকার হয়েছে, তোমাকে উচিত শিক্ষা দিতে হবে, তবে আজ নাই, অন্যদিন। আবারও একদিন নারদ ঋষি ঢেকি বাহির করে যখন আসছে, এই আহ্বান আমার প্রভু বুঝতে পেরে শিরোপীড়ার ছলনা করছে। নারদ এসেছে, প্রভু ভালো আছেন আপনি? তখন প্রভু বলছে, হে নারদ, আমি শিরোপীড়ায় নারে নারে না নারে নারে
আমি শিরোপীড়ায় ভুগছি। ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমি দেহ রাখবো। তখন নারদ বলছে আমি ভালো বৈদ্যের সন্ধান জানি, বৈদ্য ডেকে আনি। ভগবান বললেন না না নারদ, বৈদ্য ঠিক করতে পারবে না, তোমরাই পারবে। বললেন প্রভু কি করতে হবে? বলে তোমাদের মতো ভক্তের চরণ ধুলো আমার মাথায় দিলে আমার এই শিরোপীড়া সেরে যেতে পারে। নারদ তখন ব্রহ্মলোকে গিয়েছে। হে ব্রহ্মদেব, আমার প্রভু শিরোপীড়ায় ভুগছে, ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে উনি দেহ রাখবে। ব্রহ্মা বলছে ব্রহ্মলোকে ভালো বৈদ্য আছে, নিয়ে যাও। বলে বৈদ্য তো ঠিক করতে পারবে না, তাহলে তাহলে আমার প্রভু কিসে ঠিক করতে পারবে? বলে চরণ ধুলিতে। ব্রহ্মা বলছে চিচি নারদ, যার নাম আমি দিবানিশি চতুর্মুখী করি, তাকে আমি কিভাবে চরণ ধুলা দিতে পারি? তুমি অন্য কোথাও দেখো। তখন নারদ ঋষি গেলেন শিব লোকে, শিবকে সবকিছু বললেন। শিব বললেন আমি চরণ ধুলা দিতে পারবো না। তারপর মথুরায় গেলে তারাও চরণ ধুলা দিল না। শেষে নারদ মনে মনে ভাবছে যাই একবার ব্রজে গিয়ে দেখি তারা যদি চরণ ধুলা দেয়। নারদ গিয়ে বলছো গো ব্রজে গোপীগণ, তোমরা একবার শুনে যাও, তোমাদের প্রভু আর বাঁচবে না। ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে উনি দেহ রাখবে। দেহ রাখবে। ব্রজগোপীরা ছুটে এসেছে। হে নারদ ঋষি, আমরা ভালো বৈদ্যের সন্ধান জানি, বৈদ্য নিয়ে যাও। বলে বৈদ্য তো ঠিক করতে পারবে না, তাহলে আমার প্রভু কিসে ঠিক হবে? বলে তোমাদের চরণ ধুলিতে। ব্রজগোপীরা পা বাড়িয়ে দিল, নিয়ে যাও চরণ ধুলা। নারদ বলল সাবধান, নরকবাস হবে। ব্রজগোপীরা বলছে কাকে? নরকে ভয় দেখাচ্ছ? শিশুকাল থেকে তো দেহ মন প্রাণ যৌবন তার চরণে দিয়েছে, এ চরণ তো আমার নয়, তার চরণ ধুলে সে নিজে মাথায় মাখবে, এতে কিসের অপরাধ? নিয়ে যাও চরণ ধুলা। তো তুমি তো চরণ ধুলা নিতে পাত্র এনেছো। নারদ বললেন না না, আমি তো একজন ভক্তের চরণ ধুলা এতটুকু হাতে করে নিয়ে যাব। বলে না না, নিয়ে যদি যেতে হয় আমাদের সবার চরণ ধুলা নিয়ে যেতে হবে, পাত্র দাও। নারদ বলছে আমি কিসে করে দেবো? বলে তোমার মাথায় যে নামাবলী আছে ওটাকে পেতে দাও। নারদ বলে তুমি নামাবলীতে চরণ ধুলা দেবে? বলে যদি গোবিন্দের মাথায় যদি চরণ ধুলা দিতে পারি, ওই নামে চরণ ধুলা দিতে কিসের অপরাধ? পেতে দাও। নারদ পেতে দিল। যার চরণে ধুলা আছে সে তো ছেড়ে দিচ্ছে, আর যার চরণে ধুলা নেই সে আরো ধুলা মেখে তাতে ছেড়ে দিচ্ছে।